হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 9 নিয়ে এক্সপ্লেন করব। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবে না। ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রইল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে স্টেজে উঠে তার নিজের কোম্পানির সম্পর্কে বলছিল এবং তার কথা শোনার পরে অন্য কোম্পানিরাও নিজেদের মধ্যে তার কোম্পানির সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল যে শিয়ান কতটা ব্রিলিয়ান্ট ছেলে, সে তার বাবার কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি খোলার কথা ভেবেছে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার আঙ্কেলের দিকে তাকাচ্ছিল এবং শিয়ানও তার দিকে তাকাচ্ছিল, সেই কারণে সে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তখন সই তাকে দেখতে পায় এবং বলে, আসলে তোমার এগুলোর তো অভ্যাস নেই, তার জন্য তোমার আনকমফোর্টেবল ফিল লাগছে, ধীরে ধীরে এগুলোর অভ্যাসও তোমার হয়ে যাবে। তখন তার কথায় শিনলি তাকে বলে, আসলে মিস্টার শিয়ান আমার দিকে তাকাচ্ছিল, তাই জন্য আমার কেমন একটা লাগছে। তখন সই শিয়ানের দিকে তাকায় এবং সে শিনলিকে বলে, শিয়ান তোমার দিকে নয় আমার দিকেই তাকাচ্ছে, সেই কারণে তুমি রিল্যাক্স হয়ে বসে থাকো। কিন্তু শিনলি তার কথা না শুনে খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়। শিয়ান যখন তাকে বেরোতে দেখে তখন শিয়ান সবারই জন্য ব্রেক টাইম দিয়ে দেয়। তখন শরীর কাছে অন্য কোম্পানির একটা এমপ্লয়ি এসে বসে এবং তারা দুজনের মধ্যে কথা বলতে শুরু করে এবং তারা দুজনকে ভিচ্যাটেও অ্যাড করে নেয়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে শিয়ান দেখছিল এবং মনে মনে খুব জেলাস ফিল করছিল। সেই কারণে সে সইকে ডাকে এবং বলে, তুমি এখানে এসো, আমার কিছু কাজ আছে। সই তো তখন তার কাছে মজায় চলে যায়। এরপরে ঘরে যাওয়ার পরে শিয়ান তার দিকে এগোতে থাকে এবং সইও তাকে দেখে পেছোতে থাকে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে যে রিপোর্টারটা এসছে সে কোথায় গেল? তখন সই তাকে বলে সে একটু বাইরে গেছে। তখন সই তাকে বলে, আপনি কি ওর সাথে দেখা করবেন? তাহলে আমি ওকে ফোন করে ভেতরে ডাকছি। এরপরে সে তাকে কল করে এবং জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? তখন শিনলি তাকে বলে, আমি তো বাইরেই দাঁড়িয়ে রয়েছি, এবং বলে, আপনার কি কোনো কাজ আছে? তাহলে আমি কি আপনার সাথে দেখা করব? কিন্তু সই সামনে থেকে পুরো কথাটাই ঘুরিয়ে দেয়। সে বলে, তোমার যদি শরীর খারাপ করে তাহলে তোমাকে আর আসতে হবে না, এবং এইসব কথা বলে সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে শিনলি তো কিছুই বুঝতে পারছিল না। এদিকে সই শিয়ানের কাছে যায় এবং বলে ওর শরীর খারাপ করছে বলে ও আসতে পারবে না, এবং সে শিয়ানের কাছে গিয়ে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু সইর সেই কথাটা শিয়ানের কোনো ফারাকই পড়ছিল না, এবং তার যখন যাওয়ার টাইম হয় সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিনলি কোল্ড ড্রিঙ্ক নেওয়ার জন্য মেশিনের সামনে যায়, কিন্তু কোল্ড ড্রিঙ্কটা মেশিনের মধ্যেই আটকে যায়। তখন সেখানে তাকে হেল্প করার জন্য ইউ আসে এবং শিনলি তার দিকেই তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল হয়তো সে তাকে ভালোবেসে ফেলেছে। এরপরে সবাই আবার মিটিং এ ফিরে যায়। ইউ যখন তার কোম্পানির সম্পর্কে স্টেজে বলছিল তখন শিনলি তার দিকেই তাকিয়েছিল। এরপরে কনফারেন্স যখন শেষ হয়ে যায় তখন সবাই সেখান থেকে চলে যায়। শিনলি ইউর সাথে দেখা করতে চলে যায় এবং ওয়াই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়, এবং সই সেখানে একা একা বসে থাকার কারণে সেও সেখান থেকে চলে যায়, এবং সই বাইরে এসে ইউর সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে শিনলি যখন বাইরে দাঁড়িয়েছিল তখন তার পেছন দিক দিয়ে তার আঙ্কেল শিয়ান আসে এবং তাকে বলে, তোমার তো শরীর খারাপ ছিল, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তখন শিনলি তার কথায় বলে, আমার তো শরীর খারাপ হয়নি। এবং এরপরে শিয়ান আজকের মিটিং সম্পর্কে তার ক্লাস নিতে শুরু করে এবং বলে, তুমি আজকের মিটিংটা মন দিয়ে করলে না, সেই কারণে বাড়িতে গিয়ে তোমার পানিশমেন্ট হবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই পেছন দিয়ে সই আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে সই খুব জেলাস ফিল করছিল। এরপরে তারা যখন পেছনে ঘুরে তখন তারা সইকে দেখতে পায়। তখনই সই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং শিয়ান ইউর কাছে আসে এবং জিজ্ঞাসা করে, ও এখান থেকে চলে গেল কেন এবং ও কি কথা বলছিল তোমার সাথে? তখন ইউ বলে, ও আমাকে ডিনারে ইনভাইট করছিল। এই কথা শোনার পরে শিয়ানেরও খুব জেলাস ফিল হয় এবং শিয়ান সইর পেছন পেছন যেতে শুরু করে। সই যখন আগে আগে হাঁটছিল হঠাৎই তার রাস্তা শেষ হয়ে যায় এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো কেন? সই তখন বলে, আমি এখানে দাঁড়িয়ে প্রে করছি। তখন শিয়ান হঠাৎ তার হাত ধরে নেয় এবং বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। অন্যদিকে শিনলি ও ওয়াইয়ের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু ওয়াই তাকে চিনতেই পারছিল না। তখন শিনলি তার ব্যাগ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বার করে এবং বলে, আমি এই কোল্ড ড্রিঙ্কটা এক্সট্রা কিনেছিলাম, সেই কারণে তুমি এটা নিতে পারো। ইও তার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সই যখন শিয়ানের গাড়িতে বসছিল তখন সে চুপচাপ করে একই জিনিস ভাবছিল যে সে শিয়ানের জন্য এত কিছু করলো, কিন্তু সে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ফ্লার্ট করছিল। অন্যদিকে শিয়ানও তার মুখ দেখতে থাকে এবং ভাবতে থাকে যে সে কেন আজকে চুপচাপ বসে রয়েছে। তখনই সে একটা কথা বলে এবং সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? তখনই শিয়ান তার কথা ঘুরিয়ে বলে, আজকে 8টার সময় হয়তো বৃষ্টি হবে। তখন তার কথায় সই বলে, তাহলে তখন কি তুমি আমার জন্য ছাতা ধরবে? তার এইসব কথা শোনার পরে শিয়ান চমকে ওঠে এবং তখনই শিয়ানের কাছে একটা কল আসে এবং সেই কারণে সইও রেগে মুখ ঘুরিয়ে বসে পড়ে এবং সে ওখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তখন শিয়ান তার মাথাটা আটকানোর জন্য মাথার পাশে হাত রাখে এবং সারা রাস্তা হাত রেখেই আসে। এরপরে চোখ খোলার পরে সই যখন এটা দেখতে পায় তখন সে চমকে ওঠে এবং সে তাকে জিজ্ঞাসা করে, আমার বাড়ি চলে এসেছে কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন? তখন শিয়ান তার কথায় বলে, আমরা এখনই পৌঁছালাম। এটা বলার পরে সে তার মাথায় হাত দিতে চাচ্ছিল, তখন
তখনই সই তার দিকে তাকায় এবং শিয়ান তার হাতটাকে পিছিয়ে নেয়। এরপরে সই তাকে তার বাড়িতে ডিনার করতে যাওয়ার জন্য ইনভাইট করে এবং বলে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। তখন শিয়ান তো মনে মনে ভাবতে থাকে যে তার কি এমন কথা থাকতে পারে। তখনই সই বলে আমার ইন্টারভিউ বিষয়ে কিছু কথা রয়েছে। তার এই কথা শোনার পরে শিয়ান বলে কাজের সম্পর্কে যদি তোমার কিছু কথা থাকে তাহলে তুমি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবে এবং তাকে ইনডাইরেক্টলি গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামার পরে সই মনে মনে ভাবতে থাকে শিয়ানের বাড়ি তো উল্টো সাইডে পড়ে, তাহলে কি সে আমার জন্য এত দূর এসছে। এর পরের সিনে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা দুজন দুজনের সাথে রোম্যান্স করছিল। তখনই তাদের কাছে তাদের বন্ধুর কল আসে এবং কফি খাওয়ার জন্য ইনভাইট করলে দুজনাই সঙ্গে সঙ্গে না করে দেয় এবং ফোনটাও কেটে দেয়। এরপরে ওয়াই গুয়ানজিং এর কোলে মাথা দিয়ে শুয়েছিল এবং তার দিকে তাকিয়ে বলে তুমি আমাকেই বিয়ে করবে, কারণ আমার মতন তুমি আর কোনো মেয়ে খুঁজে পাবে না। গুয়ানজিং ও তার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে একটি মিটিং এ গেছিল এবং সেখানে উপস্থিত সবাই সইয়ের আর্টিকেল সম্পর্কে তারিফ করছিল, সেই জন্য সবাই তাকে কংগ্রাটস জানায়। এরপরে সে যখন কাজে বসেছিল তখন লিং এর অ্যাসিস্ট্যান্টরা তার কাছে আসে এবং ট্রিট দেওয়ার জন্য বলে। তাদের কথা শোনার পরে বাকি সবাইও তার কাছে ট্রিট চায়, কিন্তু সই তাদের কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। এরপরে লিং সেখানে আসে এবং সইকে বলে সবাই তোমাকে একটা কিছু জিজ্ঞাসা করছে। তখন সই তার কানের থেকে হেডফোন খুলে এবং বলে সরি আমার কানে হেডফোন লাগানো ছিল, সেই কারণে আমি কিছুই শুনতে পাইনি, এবং বলে তোমরা কি বলছিলে আরেকবার বলো। তখন সবাই তার কাছে ট্রিটের কথা বলে। তাদের কথা শুনে সইও রাজি হয়ে যায় এবং বলে তাহলে তোমরা ডিসাইড করো তোমরা কোথায় খেতে যাবে। অন্যদিকে শিল্লিও মনে মনে ভাবতে থাকে আমি ফার্স্ট যেদিন তার সাথে দেখা করেছিলাম সেদিন সে হয়তো হেডফোনই পড়েছিল, সেই কারণে সে আমার কথাগুলো শুনতে পায়নি, কিন্তু আমি না চাইতো তাকে আঙ্কেলের সামনে খারাপ বানিয়ে দিলাম। বাড়িতে গিয়েও সে এই একই কথাই ভাবতে থাকে। তখন শিয়ান তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো। তখন শিল্লি তাকে বলে আমি না চাইতো যদি আমি কারোর সামনে ভিলেন হয়ে যাই তাহলে আমার কি করা উচিত, আমার কি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এবং তখন সে বলে তুমিও তো আমার সিনিয়রের সাথে খুব খারাপ ব্যবহার করেছো, তোমারও তো উচিত আমার সিনিয়রের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তখন তার কথায় শিয়ান বলে আমি খারাপ তোমার জন্যই হয়েছে, সেই কারণে তোমারই এই সব কিছু ঠিক করার দায়িত্ব, এবং সে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরে সইও ওয়াইকে সমস্ত ঘটনা খুলে বলে। ওয়াই তো তার কথায় বিশ্বাসই করতে পারছিল না যে শিনলি শিয়ানের সাথে ফ্লার্ট করছিল, কারণ সে এখনো জানে না শিয়ানের সে নিস হয়। তারা এইসব বিষয়ে কথাই বলছিল। তখনই ওয়াই সইকে জিজ্ঞাসা করে তুমি ওকে ভালোবাসো এইটা দেখে না তো যে ওর কাছে অনেক টাকা পয়সা রয়েছে। তখন সই তাকে বলে আমি যাকে ভালোবাসি তাকে আমি মন থেকেই ভালোবাসি। তার এইসব কথা শোনার পরে ওয়াইও তার কথা বুঝতে পারে। এরপরে সই দেখতে পারে তার ফেভারিট সিঙ্গার অ্যানাউন্সমেন্ট করছে যে সে তার ওখানেই কনসার্ট করতে আসছে, সেই কারণে সে টিকিট বুকিং করতে যাচ্ছিল। তখনই সে ভাবে আমি তো ভেবেছিলাম আমি আর শিয়ান একসাথে সেখানে যাব। তখনই সে শিয়ানকে এসএমএস করে এবং বলে তুমি যদি আজকে আমাকে ভিচ্যাটে অ্যাড না করো তাহলে আমার রাত্রেবেলাতে ঘুমই আসবে না। তখন তার এই কথা শোনার পরে সে তাকে ভিচ্যাটেও অ্যাড করে দেয়। তখনই সইয়ের কাছে একটা রিকোয়েস্ট আসে যার নাম ছিল এস ফর ওয়াই। সেভাবে এটা হয়তো শিয়ানেরই নাম হবে, সেই কারণে সে অকেশনে যাওয়ার জন্য তাকে ইনভাইট করে এবং সেও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সই তো এটা দেখে বুঝতেই পারছিল না যে হঠাৎ তার পার্সোনালিটি এরকম ভাবে চেঞ্জ কি করে হয়ে গেল, যেখানে শিয়ানের তো কোনো ইনভিটেশনই অ্যাকসেপ্ট হয়নি। এমনকি সে অপেক্ষায় রয়েছে যে কখন সে তাকে ইনভাইট করবে, কারণ সেও জানতো সইর ওটাই তার ফেভারিট সিঙ্গার এবং সই তার অকেশন দেখতে নিশ্চয়ই যাবে। এরপরে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল অকেশনে সে এবং শিয়ান একসাথে গেছে। তখনই তার একটা খারাপ স্বপ্ন আসে এবং সে ভয়ে উঠে পড়ে। এরপরে সে ফাংশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে যখন ফাংশনে যায় তখন সে হেয়ার ব্যান্ড কেনার চিন্তা করে এবং সে মনে মনে ভাবে একটা সে তার জন্য কিনবে একটা শিয়ানের জন্য, এবং শিয়ান তার হেয়ার ব্যান্ডটা তার মাথায় পরিয়ে দেবে। এরপরে হেয়ার ব্যান্ড কেনার পরে যখন সে শিয়ানের জন্য ওয়েট করছিল তখন সে দেখতে পায় তার সামনে শিনলি আসছে। এটা দেখার পরে সে তো অবাক হয়ে যায় এবং শিনলিকে বলে কেমন কোইন্সিডেন্স তুমিও এখানে এসছো। তখন শিনলি তাকে বলে কোইন্সিডেন্স কিসের, আপনি তো কালকে আমাকে ইনভাইট করলেন আসার জন্য। তখনই সইয়ের মাথায় আসে শিনলিরও তো এস দিয়ে নাম শুরু হয় এবং তার মানে কালকে রাত্রেবেলাতে আমি তার সাথেই কথা বলছিলাম, সেই কারণে সে বাহানা বানিয়ে বলে দেয় হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে কালকে ইনভাইট করেছিলাম। তখন শিনলিও বলে তাহলে ভেতরে চলো, অনেকক্ষণ আগেই হয়তো ফাংশন শুরু হয়ে গেছে। এরপরে তারা যখন ভেতরে গিয়ে ফাংশন দেখছিল তখনই আমরা অন্য একটা কাপলকে দেখতে পাই যারা ওয়াই এবং গুয়ানজিং ছিল, এবং অন্যদিকে শিয়ানও সেই ফাংশনটা একা একা বসে এনজয় করছিল। এরপরে শিনলি সইকে জিজ্ঞাসা করে আপনার কি ব্রেকআপ হয়েছে, কারণ কনসার্টে যে গানটা চলছিল সেই গানটা শুনে সই একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন সই তাকে বলে হ্যাঁ কিছুদিন আগেই আমার ব্রেকআপ হয়েছে এবং আমার বয়ফ্রেন্ড আমার উপর চিট করেছিল। তার এই কথা শোনার পরে শিনলি তো অবাক হয়ে যায় এবং বলে এত সুন্দর দেখতে মেয়ের ওপর কি করে একটা ছেলে চিট করতে পারে। তখন সই বলে আসলে ওর ভালোবাসা মনের মধ্যে ছিলই না, ও পয়সাকে ভালোবাসতো, সেই কারণে পয়সা হলে একটা মেয়েকে দেখে তার সাথে রিলেশনে চলে যায়। এরপরে তারা এইসব কথা বলার পরে কনসার্টটাকে এনজয় করতে শুরু করে। এরপরে তারা যখন বাইরে বেরিয়ে যায় তখন শিনলি ইউকে দেখতে পায় এবং শিনলি তখন মনে মনে ভাবে এও আমার মায়ের ফ্যান, এখানে
আমরা জানতে পারি সিঙ্গারটা আর কেউ নয়, শিনলিরই মা ছিল। এরপরে ইউ সইকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার সাথে কথা বলতে চায়। তারা নিজেদের মধ্যে খুব হাসি খুশি ভাবে কথা বলছিল। অন্যদিকে শিয়ান তাদের দেখতে পেয়ে খুব জেলাস ফিল করে এবং তখনই শিয়ান তার কাছে গাড়ি নিয়ে আসে। সই যখন তার গাড়ির নাম্বার প্লেট দেখে তখন তো সে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে শিয়ান এখানে কি করে চলে এলো, এবং শিয়ান এখানে এসছে তার ফায়দা নেওয়ার জন্য। সই মাসুম ভাবে শিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য আমার পায়ে ব্যথা লাগলো, সেই কারণে তোমার দায়িত্ব আমাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার। তখনই সইয়ের কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে এবং কলটি অ্যাটেন্ড করার জন্য সে সাইডে চলে যায় এবং তখনই শিয়ান লক্ষ্য করে সে ভালোভাবেই হাঁটছে, এর মানে সে আমাকে মিথ্যে কথা বলল। সেই কারণে শিয়ান যখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল সই তার পেছনে দৌড়াতে থাকে এবং তখন সত্যিকারেরই তার পায়ে ব্যথা লাগে এবং এই সবকিছু শিয়ান তার ব্যাগ কাছ দিয়ে দেখছিল। সেই কারণে সে গাড়িটাকে ঘুরিয়ে আবার সইয়ের কাছে নিয়ে আসে। তখন সই শিয়ানের নামেই বদনাম করছিল এবং শিয়ান এগুলো শুনতে পেয়ে বলে, চুপ হয়ে গেলে কেন তুমি? তখনই সই তাকে বলে, আমরা এই বিষয়ে গাড়িতে উঠে কথা বলি। এরপরে তারা গাড়িতে করে সইকে শিয়ান হসপিটালে নিয়ে যায় এবং শিয়ান তাকে বলে, আমি তোমার পাটা এখানে চেক আপ করাতে চাই। তখন সই তাকে বলে, আমার তো পায়ে ব্যথা, আমি কি করে হেঁটে হেঁটে যাবো? তখন শিয়ান তাকে কোলে তুলে ডক্টরের কাছে নিয়ে যায় এবং সই তো তখন শিয়ানের দিকেই তাকিয়েছিল। শিয়ান তখন তাকে বলে, তোমার আগের বয়ফ্রেন্ড তোমাকে বলেছে যে তুমি এতটা ভারী? তখন তার কথায় সই বলে, আমার আগের বয়ফ্রেন্ড তো আমাকে কোলেই তোলেনি, তাহলে সে কি করে বলবে আমি ভারী না হালকা? তুমি প্রথম মানুষ যে আমাকে কোলে তুলেছে, তাহলে তুমিও আমার বয়ফ্রেন্ড হতে পারো। এই কথা শোনার পরে শিয়ান তো তার দিকেই তাকিয়ে থাকে। এরপরে সে যখন ডক্টরের কাছে তাকে নিয়ে যায় তখন সই জোরে জোরে চেঁচাতে থাকে। তার চেঁচানো শুনে ডক্টর বলে, আমি তো তোমার পায়ে এখনো চাপিয়েনি, তাহলে তোমার ব্যথা কি করে লাগছে? তখনই শিয়ানের কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে এবং সে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে সইরও চেঁচানো কম হয়ে যায়। তখন ডক্টর বুঝতে পারে সে তার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই জোরে জোরে চেঁচাচ্ছিল। তখন ডক্টর ও শিয়ানের সম্পর্কে কথা বলে। সই যখন শিয়ানের ব্যাপারে তারিফ করছিল, শিয়ানও বাইরে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল। তখনই সই ডক্টরকে এমন একটা কথা বলে যেটা শোনার পরে শিয়ান রেগে যায় এবং শিয়ান সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সই তার জন্য অপেক্ষা করেই বসেছিল যে সে কখন সেখানে আসবে এবং তাকে নিয়ে যাবে। তখনই সই দেখে শিয়ান তার জন্য হুইল চেয়ার পাঠিয়ে দিয়েছে। সই তারপরে বাইরে বেরিয়ে এসে শিয়ানকে বলে, তুমি তো জানো আমি হাঁটতে পারছি না, তাহলে তুমি আমাকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাও। তখনই সইয়ের কাছে একটি বিড়াল আসে এবং সে ভয়ে শিয়ানের কাছে নিজেই চলে যায়। তখন শিয়ান তার পায়ের দিকে লক্ষ্য করে এবং বলে, এবারে তো তাহলে তুমি গাড়িতে গিয়ে একাই বসতে পারবে। এরপরে সে দৌড়ে লজ্জায় গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপরে তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন শিয়ানের কাছে গুয়ানজিং এর কল আসে এবং সে গাড়িতে স্পিকারে দিয়ে কলটা রিসিভ করে। তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি তোমার এক্স গার্লফ্রেন্ড এর কথা হয়? কারণ ওর সাথে কিছু লোক কাজ করতে চাইছে, তাহলে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তাদের দেখা করিয়ে দিতে। তখন তার কথায় শিয়ান বলে, সে অতটা ভালো অ্যাক্ট্রেস নয়, এর থেকে যে আমার পাশে বসে রয়েছে সে খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তখন গুয়ানজিং তাকে বলে, তাহলে তুমি তার সাথেই থাকো। এই কথা বলার পরে সে ফোনটাকে কেটে দেয়। এরপরে সইও বাড়িতে এসে শিয়ানের সেই সমস্ত কথাগুলোই ভাবছিল যে সে তার এক্স গার্লফ্রেন্ডের থেকেও ভালো অ্যাক্টিং করতে পারে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পাই যে তার মার সাথে শিয়ানের সাথে ডিনার করার জন্য বসেছিল। এরপরে তখনই শিয়ান সেখানে খেতে চলে আসে এবং তখনই শিনলি তার মাকে বলে, মা তুমি জানো আঙ্কেলের নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে। তখনই শিয়ান তাকে জিজ্ঞাসা করলে শিনলি বলে, আপনি তো বললেন আপনার গাড়িতে একটা অ্যাক্ট্রেস বসে রয়েছে এবং সে আপনার এক্স এর থেকেও ভালো অ্যাক্টিং করে, এর মানে তো সে আপনার গার্লফ্রেন্ডই হলো, তাই না? কিন্তু শিয়ান তার কোনো কথাই মানতে চাইছিল না। তখনই শিনলির মা ঝগড়া থামানোর জন্য বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, এবং সে শিয়ানকে বোঝায়, তোমার যদি নতুন গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি মেয়েটাকে সাবধানে রাখবে এবং কখনোই তোমার কাছ থেকে যেতে দেবে না, এবং বলে তুমি যেদিন আঙ্কেল চ্যানের বাড়িতে যাবে সেদিন তুমি শিনলিকেও নিয়ে যাবে। কিন্তু শিনলির সেখানে যেতে একদমই ইচ্ছা ছিল না। তখনই শিয়ানের কাছে সইর SMS আছে এবং সে সইর সাথে কথা বলার জন্য একটা বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে শিয়ান বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সইয়ের সাথে কথা বলতে শুরু করে এবং সে তার পার্সোনাল আইডি দিয়েও সইকে রিকোয়েস্ট পাঠায়। সইও তখন সঙ্গে সঙ্গে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় এবং SMS এ জিজ্ঞাসা করে, তুমি কি শিয়ান কথা বলছো? শিয়ানও উল্টো দিক থেকে জবাব দেয়, তাছাড়া আর কে কথা বলতে পারে? এরপরে সই শিয়ানকে বলে, আমি তোমার সাথে একটা ডিনারে যেতে চাই। শিয়ানও উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে সে ডিনারে কি পরে যাবে সেই কারণে সে শিয়ানকে ড্রেসের ছবি তুলে পাঠায় এবং জিজ্ঞাসা করে, তোমার এর মধ্যে কোনটা পছন্দ? তখন শিয়ান তাকে বলে, তুমি রেড কালারের ড্রেস পরে আসো। কিন্তু এই ছবিগুলোর মধ্যে কোনোটাই রেড কালারের ড্রেস ছিল না। যেহেতু শিয়ান রেড কালারের ড্রেস পছন্দ বলেছে সেই কারণে সে শপিং মলে গিয়ে রেড কালারের ড্রেস খুঁজতে শুরু করে। এরপরে তার একটা রেড কালারের ড্রেসও পছন্দ হয়ে যায়। সে যখন ট্রায়াল দিয়ে বেরোতে যাচ্ছিল তখনই সে দেখে বাইরে তার এক্স বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডের সাথে এসছে। তখন সইও লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তখনই তার কাছে শিনলির কল আসে এবং তাকে বলে, আমার সাথে তুমি শপিং করতে যাবে? তখন সইও তার কথাই বলে, আমি অলরেডি শপিং মলেই দাঁড়িয়ে রয়েছি। এই কথা শোনার পরে সে শপিং মলের নাম জিজ্ঞাসা করলে সইও শপিং মলের নাম বলে দেয় এবং সে
শিল্লি বলে তুমি ওখানেই ওয়েট করো, আমি সেখানেই যাচ্ছি। কিছুক্ষণ ওয়েট করার পরে সে যখন ট্রায়াল রুম থেকে বাইরে বেরোয় তখন তার এক্স এর গার্লফ্রেন্ডও সেই একই ড্রেস পরেই আসছিল এবং শপিং মলের এমপ্লয় সইকে বলে এই ড্রেসটা তোমার উপরেই বেশি ভাল লাগছে। তখন সই তার এক্স এর গার্লফ্রেন্ডের দিকেও তাকাচ্ছিল না এবং সই বলে আমি এই ড্রেসের ছবি তুললে একজনকে পাঠাবো। সেই একজন আর কেউ না, শিয়ান ছিল। শিয়ান যখন সইর ছবিটা দেখে তখন শিয়ান সইর দিকেই তাকিয়ে থাকে। তখনই তার পাশের বন্ধুরা তাকে বলে তুমি মোবাইলে এত মন দিয়ে কি দেখছো? শিয়ান তাদের কথায় বলে তেমন কিছু না। এরপরে শিয়ান সইর ছবিটায় লাইক দেয় এবং বলে ড্রেসটা খুব ভালো। এরপরে তার মেসেজের জন্য সই সেই ড্রেসটা কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা দুজনে সেম সেম অনেকগুলো ড্রেসই ট্রাই করে। এরপরে তার এক্স এর গার্লফ্রেন্ড ঠিক করে সে সব ড্রেসই কিনে নিয়ে যাবে। তখন সে জাওকে ডাকে এবং বলে পেমেন্টটা করে দিতে, কিন্তু অন্যদিকে জাওয়ের কাছে তো কোনো টাকা পয়সাই ছিল না। সেই কারণে সে তার গার্লফ্রেন্ডকে বলে তোমার আঙ্কেল যখন আমায় জব দেবে আমি তোমায় তখন সব ড্রেস কিনে দেবো। অন্যদিকে শপিং মলের এমপ্লয় সইকেও জিজ্ঞাসা করে আপনি কি সব ড্রেসগুলো কিনবেন? সই তখন নাই বলতে যাচ্ছিল তখনই পেছন দিক থেকে শিল্লি চলে আসে এবং সে তার কার্ড দিয়ে সইকে সমস্ত ড্রেস কিনে দেয়। শিল্লি তখন সইর এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকেও অপমান করে এবং অপমানিত হওয়ার কারণে তারা দুজনাই সেখান থেকে রেগে চলে যায়। কিন্তু সই তো এটা ভেবেই অবাক হচ্ছিল যে শিল্লি তাকে সব ড্রেস কেন কিনে দিল। এরপরে বাইরে বেরিয়ে এসে শিল্লি সইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু সই তখন বলে আমার আরেক জায়গায় ডিনারে ইনভাইট রয়েছে। তখন শিল্লি তাকে জিজ্ঞাসা করে তোমার কি তোমার বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার আছে? সই যখন বলে হ্যাঁ তখন শিল্লি বলে তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আসো এবং ভালোভাবে লাইফটাকে এনজয় করো। এরপরে সই যখন তার বাড়ির সামনে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির সামনে শিয়ানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সে তার নিজের ড্রেসটাকে দেখে এবং মনে মনে ভাবে আমার বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসা উচিত। সে যখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল তখনই তাকে শিয়ান দেখে নেয় এবং বলে তুমি কোথায় যাচ্ছ? সই যখন তাকে বলে আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি তখন শিয়ান তাকে বলে তুমি এই ড্রেসেই সুন্দর লাগছো। এই কথা বলার পরে সইকে নিয়ে সে তার গাড়িতে উঠে পড়ে। এরপরে তারা দুজন যখন রেস্টুরেন্টের ভেতর ঢুকছিল তখন শিয়ান সইকে বলে আমরা এখন ফ্যামিলি ডিনার করতে এসেছি, কিন্তু পরবর্তীকালে তুমি আমাকে প্রাইভেটেও ডাকতে পারো। এই কথা শোনার পরে সই তো অবাক হয়ে যায়। এরপরে শিয়ান যখন তার হাতটা আগে বার করে তখন সইও তার হাতটা ধরে এবং তারা দুজনে মিলেই একসাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সেখানকার সবাই তাদের দুজনকে নিয়েই কথা বলছিল। এরপরে সই এবং শিয়ান তাদের সাথে দেখা করে যারা এই ডিনারটাকে অ্যারেঞ্জ করেছিল এবং তারা যখন একসাথে সবাই মিলে খেতে বসে তখনই সইয়ের কাছে তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ আসে এবং সে তার কাছে ক্ষমাও চায়। এই মেসেজটা পড়ার পরে সে তো হাসতে শুরু করে এবং তখন সবাই তার দিকে নোটিস করে এবং শিয়ান যখন তার দিকে তাকায় তখন তার হাসিও বন্ধ হয়ে যায় এবং সই তার মাথা ধরে বসে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন সই তাদের বলে আমার ডেজার্ট খেতে ইচ্ছা করছে, সেই কারণে তাকে পেস্ট্রি এনে দেওয়া হয় এবং সে এতগুলো লোকের মাঝখানে কেক খেতে লজ্জা পাচ্ছিল, সেই কারণে সে শিয়ানের পায়ে চিমটি কাটে। আর এখানে আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।